পাঙ্গাস মাছের ডিম যে ফুলের মতো হয় সেটা আগে জানা ছিল না, ভিডিও করতে গিয়ে জানলাম। কখনো পাঙ্গাস মাছের ডিম খাওয়া হয়নি, আজকে তাই বাড়িতে রান্না হয়েছিল। আর পাঙ্গাস মাছ এমনিতে কম আনা হয় এবং কম খাওয়া হয়। প্রথমে ভেবেছিলাম টেস্ট ভালো হবে না, কিন্তু খাওয়ার পর দেখলাম যে না, আসলে ভালো হয়েছে। ডিমের সাথে প্রথমে কিছু পরিমাণ দেশি আলু নেওয়া হয়েছিল। দেশি আলুগুলোর খোসা ছাড়িয়ে তারপর এগুলোকে চিকন করে কেটে নেওয়া হয়েছিল এবং কিছু পানিতে রেখে দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। তারপরে কয়েকটা পেঁয়াজ নেওয়া হয়েছিল, 4-5টা পেঁয়াজ, এগুলো ভালো করে চিকন করে কেটে নেওয়া হয়েছে এবং বেশ কিছু মরিচ নেওয়া হয়েছে। সবগুলো এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হয়। চুলায় বসানো কড়াইয়ে তেল দেওয়ার পর তাতে প্রথমে যোগ হলো পেঁয়াজ এবং মরিচ। অল্প কিছুক্ষণ নেড়ে কিছু পরিমাণ পানি দিয়ে তাতে মরিচ, লবণ, হলুদ এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হলো। তারপরে দেওয়া হলো মাছের ডিমগুলো। মশলার সাথে মাছের ডিমগুলো কষিয়ে নেওয়া হচ্ছে। প্রথমে বলেছিলাম এই পাঙ্গাস মাছের ডিম দেখতে কিছুটা ফুলের মতো, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ফুলের মতো হয়ে আসছে। এখন কিছুক্ষণ নাড়েচেড়ে কষানোর পরে দিয়ে দেওয়া হলো কেটে রাখা আলুগুলো। আলু সহ সবকিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেওয়া হবে এবং এতে কোনো পানি ব্যবহার করা হবে না। তারপরে ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ জাল দিতে হবে এবং কিছুক্ষণ পরে পরে উঠিয়ে নেড়েচেড়ে দেওয়া হবে। মাছের ডিম আলু দিয়ে এভাবে রান্না করার সময় বাড়িতে প্রায় লেবুর পাতা দেওয়া হয়ে থাকে, আজকেও তার ব্যতিক্রম ঘটেনি। লেবুর পাতা দেওয়া হলো, তারপরে কেটে রাখা বিলেতি ধনিয়া পাতাগুলো উপর থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এখন সবগুলো ভালো করে মিক্স করে নেড়েচেড়ে নিয়ে উঠিয়ে নিলে হয়ে আসবে এই মজাদার রেসিপি। যারা আগে পরে খেয়েছেন তারা কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন।